প্রথমবার যখন আমি সলভ করব সেটা উত্তর দেখে দেখে অবশ্যই সলভ করতে হবে। নাম্বার 3, এটা হলো বলদ এবং অ্যাডমিশনের সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গাধা। 1 নম্বরের বলদ কারা? যারা সঠিক উত্তরে ডাক দেয়। কিরে ভাই তুই পরীক্ষার আগে রিভিশন দিবি না কোশ্চেন গুলো? কি কালি? ব্ল্যাক কালি, ইয়েলো কালি, রেড কালি, 3 কালির টেকনিক কিভাবে কাজ করে এটা আমি তোমাকে শেখাবো আজকে। এটাই আমার মেইন উদ্দেশ্য ছিল। মানে আমি ভাই এতটা কনফিডেন্টলি বলতেছি কারণ আমি এটা শেষ করছি। তো এইগুলো টপার সিক্রেট কেউ কখনো কাউরে শেয়ার করে না, কেউ কখনো শেয়ার করে না। আমি আমার এক্সামের আগে কখনো শেয়ার করিনি, এখন শেয়ার করতেছি কারণ আমি এখন মেন্টর। ঠিক আছে, আমি স্টুডেন্ট হলে আমি এটা শেয়ার করতাম না, লিটারালি শেয়ার করতাম না। আমি আবির মাহমুদ চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক একটানা 16 ঘন্টায় 5 বার শেষ করছিলাম এবং চট্টগ্রাম ভার্সিটিতে চান্সও পেয়েছিলাম। সো এই টপিক নিয়ে কথা বলার অধিকার আমার আছে। চলেন ভিডিওতে চলে যাওয়া যাক। এটা আমি খুব ভালো মতো তোমাকে বুঝাইতে পারবো যে কিভাবে একদিনে 5 বার কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়। এর পিছে কি কোনো একটা ট্রিক্স আছে? অবশ্যই আছে। কি আমি একদম মেইন ফ্ল্যাশব্যাক তোমাকে দেখাই দিই। প্রথমত ভাই, যে কোনো একটা বিষয় সলভ করতে হবে এবং প্রথমবার তুমি যখন সলভ করবা তখন পাকনামি করা যাবে না ভাই, তখন উত্তর দেখে দেখে সলভ করতে হবে। তারপর সঠিক উত্তরে ভুলেও দাগ দেওয়া যাবে না। তোমরা দাগ দাও না যে এটার উত্তর এতে দাগ দিলা, এই কাজগুলো তুমি জীবনেও কিছু করতে পারবে না, একদম ধস নামবে তোমার। ঠিক আছে, লাস্ট বাট নট লিস্ট ইজ 3 কালির টেকনিক। ব্ল্যাক কালি, ইয়েলো কালি এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ রেড কালি। এই 3 কালির টেকনিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেভাবে আমি আসলে একদিনে শেষ করতে পারছিলাম। ভাই এই জিনিসগুলো বুঝতেছি না, রাইট? আমি তোমাকে একদম ফুল ডেমো সহ এখানে দেখাবো। এই যে আমি একটা সূচিপত্র রাখছি, আমি কিছু কোশ্চেন রাখছি, আমি তোমাকে জাস্ট দেখাই দিব যে ভাই এটা কিভাবে করতে হয়। ঠিক আছে, সো আমার সাথে তুমি জাস্ট দেখতে থাকো। পাশাপাশি তোমাদের আমি একটা ইফেক্টিভ রুটিনও সাজেস্ট করব, যেই রুটিনে পড়লে সামনে যতগুলো ভার্সিটি আছে সবগুলো তুমি কভার করতে পারো। এই রুটিনে তুমি নিতে পারো, কিভাবে নিবা লাস্টে বলবো। ওকে, আসো আমার কথা মনোযোগ দিয়ে শুনবা। মনোযোগ দিয়ে না শুনলে যদি না পারো তাহলে আমার কোনো দোষ নাই। প্রথমত ভাই ধীরে ধীরে এবার এক্সপ্লেন করবো। যে কোনো একটা বিষয় সলভ করতে হবে, এখানে সাইকোলজিক্যাল গেম ভাই, এটা পুরোটাই সাইকোলজিক্যাল গেম। ধরো একটা কোশ্চেন ব্যাংকে একটা বছরে কয়টা কোশ্চেন থাকে? 100টা কোশ্চেন থাকে, তুমি নিজেও জানো। থাকতেছে কোশ্চেন কয়টা? 100টা। ঠিক আছে, তো আমি একটা যদি এক্সাম্পল দিই, ধরো এর মধ্যে ইংলিশ থাকতেছিল 35টা, বাংলা থাকতেছিল 35টা, আর জিকে থাকতেছিল 30টা, এই টোটাল হলো 100টা। ঠিক আছে, তুমি যখন একটা সালের কোশ্চেন সলভ করো তখন তোমার মাথায় কি মনে হয় জানো? আল্লাহ, একটা সালে আমি 100টা কোশ্চেন সলভ করে ফেলছি, হাই হাই আমার ব্রেন আর কাজ করতেছে না, এমন একটা অবস্থা সৃষ্টি হয়। বাট তুমি যখন ভাই এটা না করে শুধু একটা টার্গেট করো, আমি যদি তোমাকে এভাবে বুঝাই, একটা সালের ইংলিশ কোশ্চেন কয়টা ভাই? 35টা, তাহলে 10টা সালের কয়টা হবে? 35 গুণন 10 ইনটু 350টা। তোমার ব্রেনকে তুমি বুঝাও ভাই তুই মাত্র 350টা এমসিকিউ সলভ করতেছস, তো 2 দিন পর পরীক্ষা তুই 350টা সলভ করবি না? আজব ব্যাপার স্যাপার, ব্রেনকে বুঝাও। যখন ব্রেনকে তুমি এটা বুঝাবা তখন অটোমেটিক্যালি ব্রেন দ্রুত কাজ করে এবং কোশ্চেন ব্যাংক সলভ করা যায়। এক্স্যাক্টলি এই ট্রিকটাই আমি অবলম্বন করছিলাম পরীক্ষার আগে। কি আমি প্রথমে সবগুলো ইংলিশ শেষ করছি, তারপর সবগুলো বাংলা, তারপর সবগুলো জিকে। কেমনে শেষ করছিলেন রিপিট করব। আসো নেক্সট ট্রিক্স। এবার হলো প্রথমবার সলভ করার সময় উত্তর দেখে সলভ করা যাবে না। কেন যাবে না? কিরে ভাই ধর তুই জিএন পার্সোনাল টপিক পড়ছস, হ্যাঁ, পড়াবার মহা পণ্ডিত হয়ে গেছস, হ্যাঁ, কোশ্চেন ব্যাংক খুলবি, সবগুলো কোশ্চেন পারবি, মামার বাড়ির আবদার। 100টা কোশ্চেন কেন সেট করা হয়? এর মধ্যে তুমি যে ফার্স্ট হবে সে 80 পাবে, 20টা কেউ পারবে না। না পারার জন্য, ধোকা দেওয়ার জন্য বেশি কোশ্চেন সেট করা হয়, কঠিন কোশ্চেন। ব্যাপারটা কি তাই না? সো ভাই তুমি কোশ্চেন ব্যাংক খুলবা, একা একা সব পাইরা যাবা, মামার বাড়ির আবদার। এই কাজ করতে নাই। এই কাজ করতে গেলে তোমার ব্রেন ডিমোটিভেট হয়ে যায়। আল্লাহ, যত আগাচ্ছি সব অজানা কোশ্চেন, কিচ্ছু পারতেছি না, আমার এখন কি হবে? বরং কি করতে হয়? উত্তর দেখে দেখে সলভ করতে হয়। প্রথমবার যখন আমি সলভ করব সেটা উত্তর দেখে দেখে অবশ্যই সলভ করতে হবে। ঠিক আছে, আমি 5 বার শেষ করছিলাম কিভাবে? ঠিক এই টেকনিকে। ঠিক আছে, প্রথমবার যখন আমি কোশ্চেন দেখা শুরু করছিলাম সবগুলো উত্তর দেখে দেখে আমি মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছেন? কারণ আমরা জানি যে প্রতিটা ভার্সিটি একটা প্যাটার্ন অনুসরণ করে চলে। তো চট্টগ্রাম ভার্সিটি বা যে কোনো ভার্সিটি কোশ্চেন ব্যাংকে তুমি যদি পুরোটা একদম ঝাঁঝরা করে ফেলো, ওই প্যাটার্ন তোমার মেমোরাইজ হয়ে যাবে। তারপর তোমার নতুন যত কোশ্চেন আসবে প্যাটার্ন তোমার জানা এবং তুমি একদম টপ করতে পারো। বুঝছো? দ্যাটস দ্য টেকনিক। ওকে, নাম্বার 3, এটা হলো বলদ এবং অ্যাডমিশনের সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গাধা। 1 নম্বরের বলদ কারা? যারা সঠিক উত্তরে ডাক দেয়। কিরে ভাই তুই পরীক্ষার আগে রিভিশন দিবি না কোশ্চেন গুলো? হ্যাঁ, নিজেকে জাজ করতে হবে না? হ্যাঁ, তুই যদি অপশনে দাগ দিয়ে রাখিস সঠিক উত্তরে, পরীক্ষার আগে কেমনে রিভিশন দিবে? তোর ব্রেনকে বুঝাইতে পারবি যে দেখো তুমি তো ওইগুলো পড়ছিলা, ব্রেন তোমার ওটা এখনো মনে আছে। ব্রেনকে তুমি এই একটা ফাইনাল শর্টকাট সাজেশন দিতে পারবা? পারবা না। তুই তো তোমার দাগানোই থাকবে, তোমার মনে একটা ভয় কাজ করবে যে হাই হাই আমার সত্যিই মনে আছে তো, সত্যিই মনে আছে তো। কিন্তু তুমি যদি উত্তরে দাগ না দাও তাহলে কি হবে? তাহলে অবশ্যই পরীক্ষার আগে তুমি যখন রিভিশন দিবে অটোমেটিক্যালি মনে পড়বে,
তোমার মানে একদম প্রচুর মোটিভেশন, একদম তুমি মোটিভেটেড হয়ে যাওয়া, ঠিক আছে? এই জন্য কখনো উত্তরে দাগ দিতে নাই, আমি তোমাকে একদম লাইভ A to Z দেখাই দিব, টেনশন করিও না। তারপর হলো প্রশ্নের 3 কালির টেকনিক, এটা পৃথিবীর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? 3 কালির টেকনিক, কি কালি? ব্ল্যাক কালি, ইয়েলো কালি, রেড কালি। 3 কালির টেকনিক কিভাবে কাজ করে এটা আমি তোমাকে শেখাবো আজকে, এটাই আমার মেইন উদ্দেশ্য ছিল। এই 3 কালির টেকনিক দিয়ে আসলে কোশ্চেন ব্যাংক সলভ করতে হয় বা পৃথিবীর সকল পড়া পড়তে হয়, ঠিক আছে? যেটা আসলে কেউ জানে না বা কেউ জানলেও আসলে বলতে চায় না, ঠিক আছে? কারণ এগুলো টপার সিক্রেট ভাই, আমি নিজেও শেয়ার করতাম না, আর ব্যাচের স্টুডেন্টদের জন্য শেয়ার করতেছি। ওপরে তাকাও, পূর্ব সত্য কি? এই ট্রিক অবলম্বন করার আগে তোমার হাতে ফোন রাখা যাবে না। বলতে পারো ভাইয়া ফোন না থাকলে কিভাবে আপনার ভিডিও দেখতাম? এই বলো, আমি এটা বুঝাইছি, তুই সলভ যখন করবি তখন হাতে ফোন থাকা যাবে না। আচ্ছা, নেক্সট কি বলছি? ভোরবেলা থেকে যদি পড়া শুরু করতে পারো তাহলে তোমার জন্য একদম সুপার পারফেক্ট হয়, বুঝতে পারছো? তাহলে ভোরবেলা তোমার মাথা একদম পুরো ফ্রেশ থাকে তো ঘুম থেকে ওঠার পর, সো ভালো হয় আর কি। বাট যে কোনো টাইমে তুমি এটা অবলম্বন করতেই পারো, ঠিক আছে? আসো এবার আমি একটু এখানে চলে আসি, তো আমরা একটু টার্গেট করা শুরু করি। চলো, আমি কিভাবে টার্গেট করতে হয় বা কিভাবে পড়তে হয়। ধরো এটা একটা কোশ্চেন ব্যাংকের আমি একটা সূচিপত্র দিয়ে রাখছি, ঠিক আছে? তো আজকে আমি টার্গেট করলাম, আমার হাতে যেহেতু টাইম আছে, আমি এই কোশ্চেন ব্যাংকটা 3 দিনে শেষ করবো, ঠিক আছে? এটা আমি একটা টার্গেট করলাম। ওকে, টার্গেট যেহেতু করলাম, আজকের জন্য আমার টার্গেট হলো আমি এই কোশ্চেন ব্যাংকের 3 ভাগের 1 ভাগ শেষ করবো। সাপোজ আমাদের মোটামুটি যেহেতু টাইম আছে, তো চলো টার্গেট করি। এই যে 2023-24 এখান থেকে টার্গেট করে শুরু করে আমি ধরো কত পর্যন্ত করবো, এই একটু পর্যন্ত, ঠিক আছে? প্রথমে 153 পেজ আমি টার্গেট করলাম। আজকে আমি প্রথমে 153 পেজটা কমপ্লিট করবো, ঠিক আছে? টার্গেট করা শেষ। তাহলে এখানে কয়টা আছে দেখো তো, গণত 1 2 তারপর 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা সালের কোশ্চেন আছে, টোটাল 1200-র মতো কোশ্চেন আছে, ঠিক আছে? ওকে, আমার ব্রেন ক্লিয়ার। তাহলে আমি যদি প্রতিটা আলাদা করে পড়তে যাই, প্রথমে বি ইউনিট, তারপর ডি ইউনিট, তারপরে এই সেই, আল্লাহ আমার জান শেষ, এত কিছু পড়ে ফেলছি, বাট আমি এটা টার্গেট করবো না। আমার টার্গেট কি? আমি এটা 1200টা কোশ্চেন টার্গেট করছি, তার মানে আমার ইংলিশ এখানে যদি 40টা করে ধরি, আমার 400-র মতো ইংলিশ কোশ্চেন আছে। ওকে, তাহলে আমার পক্ষে একদিনে বা 3-4 ঘন্টায় 400 এমসিকিউ সলভ করার কোনো ব্যাপার না। 400 এমসিকিউ যদি সলভ করার আমার ক্ষমতাই না থাকে ভাই, তাহলে আমার পরীক্ষা দেওয়াই উচিত না, দরকারই নাই। শর্টকাট কথা, আমার ব্রেনকে বুঝালাম, ব্রেন তুই কি বলো, হ্যাঁ তুই 400 এমসিকিউ সলভ করতে পারবি না? বুঝাচ্ছি ভাই, এটা কিন্তু পুরোটা সাইকোলজিক্যাল গেম, আমি লিটারালি বলতেছি, আমার সাথে মিলাই নাও। ওকে, তো আমি টার্গেট করলাম, ঠিক আছে? আজকে যেহেতু আমি একটু সলভ করব, প্রথমত আমি যতগুলো ইংলিশ কোশ্চেন আছে সবগুলো শেষ করব, একটানা ইংলিশ শেষ করব, তারপর সবগুলো বাংলা শেষ করব, তারপর সবগুলো জিকে শেষ করব। আমি টার্গেট করছি আজকের জন্য আমি এতটুকু পড়বো, যতটুকু পড়বো ততটুকু, সবগুলো ইংলিশ, সবগুলো বাংলা, সবগুলো জিকে, মানে দিনের পরে দিনে কমপ্লিট। আমি যদি বলি 7 ঘন্টা কোশ্চেন ব্যাংক পড়বো, টার্গেট কতটুকু? এতটুকু। ওকে, তাহলে ওই 7 ঘন্টার মধ্যে আমি প্রথমে আমার যেটা ভালো লাগে, প্রথমে ইংলিশ সবগুলো শেষ করবো, তারপর বাংলা সবগুলো শেষ করবো, তারপর জিকে সবগুলো শেষ করবো। এভাবে যদি শেষ করতে পারি তাহলে খুবই দ্রুত শেষ করা যায় ভাই, এটা সহজ আর কোনো উপায় হইতে পারে না, ঠিক আছে? আমার টার্গেট করছি। এখন তুমি তোমার টার্গেট কি করতে পারো যে ভাইয়া আমি আসলে এত পারবো না, আমি এইটুকু টার্গেট করবো, তো করো এইটুকু। তুমি যদি আজকে টার্গেট করো এইটুকু, সবগুলো ইংলিশ, তারপর সবগুলো বাংলা, তারপর সবগুলো জিকে, একটা যে কোনো একটা জিনিস পড়তে হয়, ঠিক আছে? এভাবে টানা 3 বার শেষ করবা, তোমার মোটিভেশন অটোমেটিক্যালি বাড়বে। আল্লাহ, ইংলিশ কোশ্চেন সব শেষ, কোশ্চেন একদম অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু ফিল চলে আসবে, বুঝছো? ওকে, তোমার টার্গেট করা শেষ। তাহলে আমার টার্গেট ধরো মোটামুটি করলাম, আমি এখন বুঝতে পারছি। এবং আমার সেকেন্ড ট্রিক এবার কি বলতো, এই যে কোশ্চেন ব্যাংক দেখতে পাচ্ছ, আমি ফুল 4K তে রেকর্ডিং করতেছি, এটা তুমি আসলে ফুল এইচডি দেখতে পারবা। কোয়ালিটি বাড়ায় নাও, কোয়ালিটি বাড়ায় জুম করো, তাহলে এগুলো সবগুলো দেখতে পারবা, ঠিক আছে? ওকে, আমার সেকেন্ড কথা ছিল যে আমি কখনো কিসে দাগ দিব না, ধরো আমি কখনো অপশনে দাগ দিব না। কিরকম একটু বুঝাই। 6 নম্বর সঠিক উত্তর কি হবে দেখো তো? 6 নম্বর সঠিক উত্তর হলো ডি, উড বাই, মানে সেকেন্ড কন্ডিশন আছে, ঠিক আছে? অনেক বলদ কি করে, এটা দাগ দেয়, 6 এর উত্তর ডি হবে, ডি গোল দাগ দেয় বা চিহ্ন দিয়ে রাখে, ভাই এটা করা যাবে না, বড় রং একটা মিস্টেক, ঠিক আছে? এরপর কাহিনী কি বলতো, প্রথমবার ধরো তুমি এই কোশ্চেন জানো, এটা সেকেন্ড কন্ডিশন, উত্তর ডি হবে, এই কাজ করা যাবে না, মাথা খাটানো যাবে না, প্রথমবার কখনো মাথা খাটানো যাবে না। প্রথমবার তাহলে কি করবা, দেখে 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 বুঝবো, মুখস্থ না, দেখে দেখে ফিল করবো কিভাবে। ওকে, চলো প্রথমে আমি কোশ্চেন ব্যাংক যখন পড়া শুরু করবো, আমার ব্রেনকে সেট আপ দিলাম। ওকে, আমি আমার ব্রেনকে খাটাবো না, আমি পাকনামি করব না, আমি প্রথমবার উত্তর দেখে দেখে সলভ করবো। টেকনিক নাম্বার 1, 5 বার রিভিশন দেওয়ার প্রথম থিওরি কি, উত্তর দেখে দেখে সলভ করতে হবে। চলো আমি উত্তর দেখে দেখে তোমার সামনে একটু সলভ করি, কিভাবে আমি হলো সলভ করতে একটু বুঝাই দিই। তোমাকে বললাম ভাই এটা একটু তুমি জুম করবা, সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি তোমাকে একটু জুম করাই দিই, তাহলে তোমার জন্য দেখতে সুবিধা হবে। চলো টেনশন নিও না। ওকে, আমি এটা একটু নিয়ে আসলাম। ওকে, আমি একটু ছোট করলাম। ওকে, চলো আমি তোমাকে এটা একটু সলভ করে দিই, আমার সাথে একটু সলভ করো। ওকে, ধরো এই কটা কোশ্চেন আছে। 5 নম্বর কি হবে, quite a few students don't study hard করে না, ঠিক আছে ঠিক আছে। তারপর কি, আমি আমার মাথায় আমি চিন্তা করবো না, আমি কিন্তু চিন্তা করবো না, উত্তর কি,
উত্তর উত্তর কি আমি দেখলাম যে উত্তর হলো এ, অ্যান্সার কি এ, আচ্ছা এ, ওকে অ্যান্সার হলো এ। এখন অ্যান্সার কেন এ হইলো, তুমি উত্তর দেখে ফেলছো যেটা উত্তর এ, উত্তর এ কেন হইলো এটা নিজের মাথা থেকে বের করি, চলো মাথা থেকে বের করবে এবার। উত্তরে কেন হইলো, কোয়াইট এ ফিউ স্টুডেন্ট ডোন্ট স্টাডি হার্ড, নট তার মানে নেগেটিভ এগ্রিমেন্ট, এই যে নট আছে নেগেটিভ এগ্রিমেন্ট, তো নেগেটিভ এগ্রিমেন্ট থাকলে কি হয়, নিদা হয় অথবা নর হয়। ওকে, তো নিদা আইদা আমার এইটা জীবনও হবে না, আইদা হবে না, এই তিনটা এ বি সি তিনটা মতো হতে পারে, বাট কথা হলো যে এরপর অক্সিলারি ভার্ব বসবে, এই নরের পরেও সাবজেক্ট, এখানেও সাবজেক্ট এখানেও সাবজেক্ট, এটা হবে না, তাহলে এটাই। হ্যাঁ আল্লাহ আমি পারি, আমি সলিউশন সলভ করে ফেলছি, ঠিক আছে, তারপর আমার আর ব্যাখ্যা দেখার দরকার আছে না, আমি তো পারে গেছি ভাই, তাহলে এটা হইলো। আসো 6 নম্বর একটু সলভ করি। 6 উত্তর কি দেওয়া আছে, আগে উত্তরের দিকে তাকাবি, মাথা খাটানো যাবে না, উত্তরের দিকে তাকা। 6 উত্তর কি আছে, 6 উত্তর হলো, উত্তর আছে দেখতেছি যে আমি কই আছে দেখি তো অ্যান্সার, এই যে ডি আছে, মাশাআল্লাহ ডি নাম্বার হলো উত্তর। ওকে, তাহলে ডি নাম্বার উত্তর কেন হইলো, এটা সেকেন্ড কন্ডিশন, আল্লাহ এই জন্য 2 নাম্বার হইছে, ঠিক আছে, মাশাআল্লাহ এটা আমি পারছি, ঠিক আছে, এটাও পারছি, কিন্তু উত্তরে কিন্তু কখনো দাগ দিব না, ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি যে এটা উত্তর এটা হইলো। ওকে, এভাবে আমি কি করব, এভাবে আমি মোটামুটি আমার যতগুলো এমসিকিউ আছে, তারপর ধরো আমি এখানে যদি একটু চলে আসি, ইজ নেসেসারি দ্যাট, এটা কি কোন কন্ডিশন, এটা উত্তর কি হবে দেখি, উত্তর কি হবে, উত্তর হলো ডি। ওকে, ডি ফাইন্ড হলো, আল্লাহ ফাইন কেন হইলো, হাই হাই সি আছে না, আল্লাহ এটা না সাবজেক্টিভ ভার্ব, এই জন্য বেস্ট ফর্ম হয়েছে, হ্যাঁ এটাও আমি পারি, এটাও আমি পারি, বুঝছো। এইভাবে আমি কি বললাম, ধরো এইভাবে আমি দেখলাম, ঠিক আছে, তারপর ধরো আমি নিচে যদি আরেকটু নামে চলে আসি, তখন কি হবে দেখি একটু চলো তো। এখানে বলতেছে আ পারসন হু স্টাডিজ দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ ইজ আ ড্যাশ, এটা আমি পারি না, তো উত্তর কি হবে, হ্যাঁ হ্যাঁ এটা আমি পারি না, এটা মুখস্থ আইটেম, তো দেখতেছি উত্তর কি হবে, উত্তর দেওয়া হলো বি। আচ্ছা উত্তর হলো বি, আমি মনে মনে মুখস্থ করে নিলাম, এটা উত্তর বি, ঠিক আছে, ওকে ওকে ফাইন। পাশাপাশি এখানে ব্যাখ্যা অনেকগুলো দেওয়া আছে, এগুলো আমি একটু রিডিং করি তো দেখি তো। কার্টোগ্রাফার, প্লামার, কভলার, তারপর নভেলিস্ট, হকার, লেক্সিকোগ্রাফার, স্টেনোগ্রাফার, ভেজিটেরিয়ান, এগুলো দেখলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি ভেজিটেরিয়ান দেখি তো এটা, হ্যাঁ আমি এখানে আমি এই ব্যাখ্যার মধ্যে একটু দাগ দিতে পারবো, সমস্যা নেই, দাগ দিই তো। ভেজিটেরিয়ান হলো যে কি ডাজন্ট ইট মিট, ওকে ওকে দাগ দিলাম, এখানে দাগ দিয়ে রাখলাম, এটা একটু ইম্পর্টেন্ট লাগতেছে, এটা আমার মনে থাকতেছে না, দেখি কার্টোগ্রাফার একটু দাগ দিত যে কিনা ম্যাপ দাগায়, ওকে এটা আমি ব্যাখ্যাতে মোটামুটি এরকম দাগায় রাখলাম, ইম্পর্টেন্ট যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমি দাগায় রাখলাম, বুঝছো। ওকে, এভাবে আমি কি করলাম, এভাবে আমি আমার মোটামুটি এখানে কতগুলো কোশ্চেন আছে, 5 থেকে 13 পর্যন্ত, তাহলে 5 6 7 8 9 10 11 12 13 9টা কোশ্চেন আছে টোটাল এখানে, তাই না। ওকে 9টা কোশ্চেন আমি এখান থেকে এখান পর্যন্ত সলভ করে নিলাম। আমি কি করলাম, আমি মাথা খাটাইনি, প্রথমে উত্তর দেখছি, উত্তর কি, উত্তর হলো এ, মাথা থেকে বের করবো উত্তর এ কেন হইলো, যদি মনে পড়ে মাশাআল্লাহ উত্তরে কেন হইলো তাহলে তো হইলোই, আর যদি উত্তর এ কেন হচ্ছে এটা আমি বুঝতেছি না, তাহলে একটু ব্যাখ্যার দিকে তাকাবো, ব্যাখ্যায় সুন্দর মতো লিখে দেওয়া আছে যে এখানে উত্তর এ কেন হইলো, ঠিক আছে। এভাবে আমি কি করব, প্রথমবার ধরো তুমি যদি টার্গেট করে থাকো ইংলিশে যে 10টা সালের কোশ্চেন সলভ করবা, তাহলে 10টা সাল টোটাল 400 কোশ্চেন, এভাবে তুমি 400 কোশ্চেন কি করবা, সবগুলা একটা না কি করবো বলো তো, সবগুলো একটা না এভাবে উত্তর দেখে সলভ করে ফেলবা। ভাই দ্রুত হয় রে ভাই, দ্রুত, আমার তো ব্রেন খারাইতে হচ্ছে না, ঠাস করে দেখবো, ব্রেন থেকে বের করবো, না হলে ব্যাখ্যা দেখবো, শেষ কাহিনী শেষ, এভাবে দ্রুত হয়, বুঝছো, এবং তোমার ব্রেনও খুব রিল্যাক্স ফিল করে এবং পড়াও মনে থাকে। তাহলে তুমি কি করলা, তো ধরো আমি তো 400টা কোশ্চেন টার্গেট করে নিই, আমি এখানে 9টা কোশ্চেন টার্গেট করেছি, আমার তো তোমাকে ভাবে 400টা কোশ্চেন ধরে সলভ করে দেওয়া সম্ভব না। ওকে, এই 9টা কোশ্চেন কিন্তু আমি একবার কি করছি, প্রথমবার বলো তো, প্রথমবার কি করছি, প্রথমবার আমি সবগুলো তো দেখে সলভ করছি। এবার আসো আসল খেলা, ঠিক আছে, একটু জুম করে নিবা, আসল খেলা এবার শুরু, মানে কালির খেলা শুরু। আমি কি বলছি, তুমি প্রথমে টার্গেট করছো, সবগুলো আইটেম একটা একটা করে পড়তেছো, আমার খুব ভালো, সমস্যা নাই। 3 নাম্বার কি, তুমি উত্তরে কোনো দাগ দাওনি, কোনো সমস্যা নাই। 4 নাম্বার আসল খেলা কেবল শুরু, 3 কালির টেকনিক। আসো 3 কালির টেকনিক আমি তোমাকে একটু বুঝাই। ওকে চলো, 9টা কোশ্চেনের মধ্যে আমি প্রথমবার তো দেখে সলভ করছি, এবার আমার কাজ কি হবে, এবার আমার কাজ হবে উত্তর দ্বিতীয়বার। প্রথমবার কিন্তু আমার একবার পড়া শেষ, দ্বিতীয়বার সেম জিনিস আমি 2 নাম্বার বার পড়তেছি এবার। ওকে 2 নাম্বার যখন পড়বো তখন আমি পাবো উত্তর, আর দেখবো না। চলো পড়ি, একটু পড়ি। 5 নাম্বার, আর একটু আগে না 5 সলভ করে আসলাম, উত্তর দেখেই মনে পড়ে গেছে 5 কি হবে, 5 এখানে আমাদের কি হবে, 5 এখানে আমাদের এ হবে, নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে এটা আমি পারছি, আমি দাগ দিলাম না, এটা দেখা মাত্র পারছি। 2 নাম্বার বার কিন্তু আমার চলতেছে, ঠিক আছে, আমার 2 নাম্বার বার এটা চলতেছে, আমি পারছি, আমার দেখার দরকার নেই, ঠিক আছে। চল তারপর আমি এবার দেখলাম 6, 6 জানি কি হবে, ভুলে গেছি, এখনই না পড়ে আসলাম, আরে এটা আমি ভুলে গেলাম কেন, ভুলে গেছিস না, ঠিক আছে, কালো কালির দাগ মার একটা, কালো কালি মারলাম, কালো কালির দাগ। ওকে ঠিক আছে, তারপর উত্তর দেখবো, কি উত্তর দিই, এইটা হতো, আর দেখ মনে পড়ে গেছে, ঠিক আছে। এবার 7 8 পড়তে গেলাম, আর 7 কি হলো, এটা হাইফেন অ্যাডজেক্টিভ, আমি পারি। 8 পড়তে গেলাম, 8 কি, আল্লাহ এটা আমি আবার ভুলে গেছি, এটা কি হবে, ফিলোলজিস্ট না কি, ভুলে গেছি তো, মার কালো দাগ মার,
ওকে, এবার আসো, আমি কিন্তু 2 নাম্বার বার রিভিশন দিচ্ছি, 2 নাম্বার বার, প্রথমবার একবার পড়ছে, এবার 2 নাম্বার বার রিভিশন পিরিয়ড চলতেছে আমার। ওকে, 10 কি হবে? আরে এটাও ভুলে গেছি, এটা কোনো কথা? 10 ভুলে গেলাম? না 10 ভুলে যায়নি, মনে পড়ছে। বেসমাম হবে, ডি নাম্বার পারি পারি পারি, তার দরকার নেই। 9 9 9 মন 9 9 পারি, ঠিক আছে। 11, আল্লাহ 11 ভুলে গেছি, 11 কি হবে? 11 আমাদের চন্দ্ররাজ যেটা আছে এটা হবে। আচ্ছা ঠিক আছে, ডাক দিলাম, ভুলে গেছে, ঠিক আছে। ওকে, 13 নাম্বার থ্যাট, এটাও ভুলে গেছি। সুইট ইজ হবে নাকি আর হবে? এটা কোনো কথা? এই ভাই সুইট এটা কি বুঝলাম না তো, এটা কি? এটা আর কেন হচ্ছে? কারণ তোমার প্রেডিকেট সামনে এসে বসে, এটাও ভুলে গেছি, ঠিক আছে। তো সাপোজ তো এরকম দেখা যাবে যে তুমি 400 এমসিকিউ পড়ার পর তুমি দেখবা যে তোমার 40 বা 50 এমসিকিউ এরকম কালো দাগ পড়বে সেকেন্ড বার রিভিশন দেওয়ার টাইমে, ঠিক আছে। 40 বা 50টা কি পড়বে? কালো দাগ পড়বে। কথা বুঝতে পারতেছো? ওকে, তুমি কিন্তু টার্গেট একটা 400টা করছিলা, আমি কিন্তু 9টার মতো দেখাচ্ছি, তুমি কিন্তু 400টা টার্গেট করছিলা, তাই না? তাহলে দ্বিতীয়বার রিভিশন দেওয়ার টাইমে 4টায় কালো দাগ পড়লো, তার মানে কি যেগুলো দাগ পড়েনি ওইগুলো তোমার জন্য সহজ, ওইগুলো তোমার কাছে সবসময় মনে থাকবে। কিন্তু যেগুলোতে আসলে কালো দাগ পড়ছে ওইগুলো তুমি একটু একটু ভুলে গেছিলা, তাহলে 2 নাম্বার তোমার রিভিশন পিরিয়ড শেষ। এবার তুমি কি শুরু করবা? 3 নাম্বার রিভিশন শুরু করবা। তখন তোমার হাতে কোন কালি থাকবে? হলুদ কালি বা অন্য যে কোনো একটা কালারের কালি। আমি 3 নাম্বার পিরিয়ড শুরু করতেছি, ঠিক আছে। 3 নাম্বার আমি এই জন্য হলুদ কালি নিলাম। হলুদ কালি নেওয়ার পর আমি এবার কোনগুলো রিভিশন দিব? 3 নাম্বার বার আমি শুধুমাত্র ব্ল্যাক কালিগুলো রিভিশন দিব, কারণ যেগুলো দাগ দেওয়া না এগুলো আমি অলরেডি পারি, সেকেন্ড বারই পারছিলাম। থার্ড বার আমি সেম 400টা আবার রিভিশন দিব। এখানে আমি দেখবো, দেখি তো বাবা হলুদ কালি, এবার আমি হলুদ কালি হাতে নিলাম, দেখি তো 6 নাম্বার 6 নাম্বার 6 নম্বর উত্তর কি হবে? মনে পড়ছে, 6 উত্তর কি হবে? 6 উত্তর আমি তো পড়ছিলাম, 6 উত্তর আমাদের ডি হবে, তাহলে হলুদ কালি দেওয়া লাগবে না। তারপর 7 দরকার নেই, 7 তুমি পারো। আসো 8, আরে 8 আবার ভুলে গেছে, থ্যাট এটা কোনো কাজ? তো এটা কোনো কাজ? এটা কোনো কথা? মার দিক মার, হলুদ কালি মারলাম, ঠিক আছে, শেষ। তারপর 9 10 আর দেখা দরকার নেই, এগুলো তুমি পারো, এমনিতে পারো না, কোনো দাগ তো নাই, তাই না? 11 11 11 11 11 11 11 মনে আছে এটা আমার, এটা কি হবে? এটা আমার মনে আছে, মনে আছে। 13, আরে ভুলে গেছি, 13 নাম্বার কি হবে? তাই এটা কোনো কথা? মার, হলুদ কালির দাগ মার। তাহলে কয় নাম্বার বার ডিভিশন চলতেছিল? 3 নাম্বার বার। আমি এবার 4 নাম্বার বার আসবো। 4 নাম্বার বার আমি হাতে কোন কালি নিব? 4 নাম্বার ডিভিশন তো আমি কোন কালি নিব বাবা? লাল কালি নিব। লাল কালি মানে কি? যে এগুলো তোমার একেবারেই মনে পড়তেছে না ভাই, তুমি প্রথমবার দেখে দেখে পড়ছো, দ্বিতীয়বার যেগুলো পাওনি কালো দাগ মারছো, তৃতীয়বার কালো দাগ আবার পড়ছো, আবার পারোনি, এগুলো তো হলুদ দাগ মারছো, এবার কোন দাগ মারবা? লাল কালির দাগ। মানে এগুলো ভয়ানক ইম্পর্টেন্ট ভাই, এগুলো খুবই কঠিন, এগুলো তুমি পারতেছোই না, এমন একটা ব্যাপার, ঠিক আছে। আমি 9টার মধ্যে করতেছি তো এগুলো তুমি পারতে, বাট 400টা যখন একবার টার্গেট করবা বা 200টা 100টা টার্গেট করবা তখন তুমি দেখবে এরকম ভুলে যাবো, আমার মতো, সমস্যা নেই, ঠিক আছে, এটা হয়। ওকে, এবার আসো, এবার আমি কোনগুলো পড়বো বলো তো? এবার আমি শুধুমাত্র হলুদ কালির দাগগুলো পড়বো, কারণ আমি কালো কালি এই দুটোটা অলরেডি পারি, হলুদ কালি দুটোতে পড়ছিল। ওকে, 4 নম্বর পর আমার কি? হলুদ কালিতে কাহিনী শুরু। হলুদ কালিতে কি আছে? 8 8 8 8 8 8, আরে 8 আবার ভুলে গেছি, এটা কোনো কথা? মার লাল কালির দাগ মার, মারলাম লাল কালির দাগ। 13 13 মনে আছে, এবারে ভুল করবো না। হ্যাঁ এখানে আর হবে, তাই ইউজেস এর জন্য আর হবে, ঠিক আছে, এখানে আমার দাগ মার দরকার হইলো না। তাহলে আমি সব মিলে কি দেখলাম? প্রথমবার আমি ইউতো দেখে দেখে সলভ করছি, কোনো ব্রেন টেন খাড়াইনি। দ্বিতীয়বার না দেখে সলভ করছি, যেগুলো পারিনি কালো কালির দাগ মারছি। তৃতীয়বার আমি ওই কালো কালির গুলো সলভ করছি, যেগুলো পারিনি ওইগুলোর উপর হলুদ মারছি। চতুর্থবার আমি হলুদ কালির গুলো শুধু সলভ করছি এবং যেই হলুদ গুলো পারিনি ওইগুলোর উপর লাল কালির দাগ মারছি, বুঝছো? এভাবে তোমার পুরো কোশ্চেন ব্যাংক দাগানো থাকলো, বুঝো ভালো করে। উত্তরে কিন্তু তুমি কোনো দাগ দাওনি। তার মানে কি? তার মানে হলো পরীক্ষার আগে তুমি যখন রিভিশন দিবা তখন তোমাকে যদি বলে বাবা এই যে কোশ্চেন ব্যাংক, তোর এই কোশ্চেন ব্যাংক তোর আমি সময় দিলাম হলো 1 ঘন্টা, তোর রিভিশন দিতে হবে। কি রে 1 ঘন্টা পুরো রিভিশন দিতে পারবি না? তাহলে কাহিনী কি? তাহলে কাহিনী হলো যেগুলো দাগ দাও না এগুলো আমি পারি, ঠিক আছে। 1 ঘন্টা আমাকে টাইম দিছে, পুরো কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে। তাহলে আমি কি করব? তাহলে আমি শুধুমাত্র হলুদ কালির দাগগুলো পড়বো, ঠিক আছে। ধরো আমার পড়তেছে এই কোশ্চেন ব্যাংক তো 30 মিনিট টাইম দিলাম, তাহলে আমি কি করবো? নো ওয়ারিস ব্রো, আমি লাল কালির গুলো শুধুমাত্র পড়বো, কারণ লাল কালি সবচেয়ে বেশি কঠিন, এগুলো আমার এমনি মনে থাকে না। তাহলে আমি শুধুমাত্র কোন কালি পড়বো? লাল কালি গুলো পড়বো। ব্যাপারটা কি তাই না? ওকে, ব্যাপারটা তাই। তো এইরকম তো বলতে এই কোশ্চেন ব্যাংকে তো 2 দিন টাইম দিলাম, তখন আমি কি করব? আমি প্রথমে এই ব্ল্যাক কালির গুলো শেষ করব, ব্ল্যাক কালির গুলো, কারণ তাহলে যেহেতু অনেক বেশি টাইম আছে। তারপর আরো যদি টাইম পাই তখন আমি বাকি যেগুলো আছে সেগুলো শেষ করবো, মানে যেগুলো দাগ দেওয়া ছিল না সেগুলো শেষ করবো, বুঝছো? এটা হলো কোশ্চেন ব্যাংক সলভ করার টেকনিক। তাহলে টেকনিকটা কি দাঁড়ালো বলতো? আমি টার্গেট করছি আজকে কি বলতো? আমি টার্গেট করছিলাম যে এখান থেকে 153 পেজ পর্যন্ত পড়বো, একটানা সবগুলো ইংলিশ প্রথমবার দেখে দেখে সলভ করবো। দ্বিতীয়বার আবার ওই আমি যখন পড়তে আসবো তখন আমি ঢেকে ঢেকে সলভ করবো, আর দেখবো না, তখন আমি কালো কালারের দাগ মারবো। তারপর তৃতীয়বার যখন সলভ করবো শুধু কালো কালিগুলো সলভ করবো, এবং যেগুলো পারবো না সেগুলো হলুদ কালি মারবো। তারপর চতুর্থবার যখন সলভ করবো তখন কি? তখন
আমি শুধু হলুদ কালি গুলো সলভ করবো, যেগুলো পারবো না সেগুলোতে লাল কালি মারবো। পঞ্চমবার যখন সলভ করব তখন আর হাতে কোনো কালি টালি নেওয়ার দরকার নাই ভাই, তখন তোমার যতগুলা দাগ দেওয়া আছে বা শুধুমাত্র লাল কালি বা শুধুমাত্র হলুদ কালি ওইগুলো একটু চোখ বুলাই যাবে, অটোমেটিক্যালি মনে পড়বে। তাহলে পঞ্চমবার তুমি কি করবে বলো তো? পঞ্চমবার যখন তুমি সলভ করতে আসবা তখন হাতে আর কোনো কালি টালি নিবা না, তখন শুধু যেগুলোতে লাল কালি আছে ওইগুলো একবার করে রিভিশন দিয়ে ফেলবা। তাহলে কনসেপ্টটা আমার কি দাঁড়াইলো? এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের বানানো টেকনিক ভাই, কেউ কপি করবি না প্লিজ, কপি করলে ক্রেডিট দিস, এটা আমার কষ্টে বানাইছি এই টেকনিকটা এবং এটা খুব কাজ করে। আমি একদিনে শেষ করতে পারছিলাম, আমি পুরা 16 ঘন্টায় 5 বার চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এই পুরোটা শেষ করছিলাম এবং এখান থেকে হুবহু কমন পাইছি বলে ছবিতে চান্স পাইছিলাম। ঠিক আছে, আগে কেন পড়েন নাই এই স্টোরি তো তোমাকে বলবো না, কারণ মানুষ ব্যর্থতার গল্প শুনে না, যখন আমি ওটা অ্যাচিভ করবো তখন এটা আমি একটু বলবো কথা, ঠিক আছে? তার আগে আমি তোমাকে বলবো না, বাট যেটা আমি অ্যাচিভ করছি এটার উপর থিওরি করে তোমাকে যেটা বলতেছি এটা আমি তোমাকে বলতেছি, ঠিক আছে? দ্যাটস দ্য থিওরি। তাহলে আমি ব্যাপারটা কি বুঝাইলাম বলো তো? আমি রিপিট করি, এভাবে জিকে বাংলা সেম হবে, ইংলিশটা বুঝলেই হবে, ঠিক আছে? প্রথমবার মাথা খারাপ না, বাংলা ইংলিশ জিকে সবার ক্ষেত্রে উত্তর দেখে দেখে সলভ করবো। দ্বিতীয়বার কি করবো? আমি না দেখে সলভ করবো, যেগুলো পারবো না কালো কালি মারবো। তৃতীয়বার শুধু কালো কালি সলভ করবো, যেগুলো পারবো না হলুদ কালি মারবো। চতুর্থবার শুধু হলুদ কালি গুলো সলভ করবো, যেগুলো পারবো না সেগুলো তো লাল কালি মারবো। পঞ্চমবার হাতে আর কোনো কালি টালি নিবো না, শুধু যেগুলো আমার লাল কালি আছে সেগুলো একটু রিভিশন দিব। শেষ, কাহিনী শেষ, ইংলিশ সবগুলা শেষ। বিশ্বাস কর, ট্রাস্ট মি, এভাবে তুমি পড়ো, পরে যদি রেজাল্ট না পাও তুমি আমার নাম বদলে দেবো। চাও মানে আমি ভাই এতটা কনফিডেন্ট নিয়ে বলতেছি কারণ আমি এটা শেষ করছি। তো এইগুলো টপার সিক্রেট কেউ কখনো কাউরে শেয়ার করে না, কেউ কখনো শেয়ার করে না। আমি আমার এক্সামের আগে কখনো শেয়ার করিনি, এখন শেয়ার করতেছি কারণ আমি এখন মেন্টর, ঠিক আছে? আমি স্টুডেন্ট হলে আমি এটা শেয়ার করতাম না, লিটারালি শেয়ার করতাম না, এগুলো টেকনিক কেউ শেয়ার করে না, ঠিক আছে? সো তাহলে তোমার এভাবে তুমি ইংলিশ শেষ করলা, তারপর বাংলা শেষ করলা, তারপর জিকে শেষ করলা। ভাই ব্যাখ্যাগুলো কি পড়বো? হ্যাঁ, ব্যাখ্যাগুলো তুমি একটু পড়ে রাখবা, ব্যাখ্যাগুলো রিডিং পড়ে রাখবা এবং ব্যাখ্যার মধ্যে যেগুলো তোমার কাছে মনে হয় একটু কঠিন, তুমি ভুলে যাচ্ছ, সেগুলো একটু কালো কালি, হলুদ কালি বা লাল কালি দাগ মারবা, তোমার ইচ্ছা, ঠিক আছে? ব্যাখ্যাগুলো মুখস্থ করতে বলে বেস্ট হয়, কারণ দেখো ছবিতে এই প্যাটার্ন, এক কথায় কোশ্চেনের উত্তর আসে, তাহলে এখানে যতগুলো ব্যাখ্যা আছে সবগুলো ব্যাখ্যা তুমি যদি পড়ে ফেলো একটা তোমার রিপিট হবে। এভাবে প্রত্যেকটা ভার্সিটি কোশ্চেন ওয়াইজ রিপিট হয়। বলো ভাই এটা তো মুখস্থ হচ্ছে, এই বলো মুখস্থ কিভাবে হয়? এইটা তুমি প্যাটার্নটা বলতেছো যে এখানে তোমার সেকেন্ড কন্ডিশন আছে, তাহলে আমার মাথার মধ্যে ক্লিয়ার হলো, ওকে কন্ডিশনাল সেন্টেন্স আমি সব পারবো, ঠিক আছে? এটা মুখস্থ না, এটা হলো টেকনিক, বুঝছো? ওকে, তাহলে তুমি কোশ্চেন ব্যাংক এইভাবে সলভ করবা। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ভিডিওটা একটু বড় হচ্ছে বাট সুপার পারফেক্ট হচ্ছে তোমার জন্য, ঠিক আছে? তো ভিডিওটা দেখে তুমি যদি উপকৃত হও তাহলে একটা কাজ করো, তোমাকে একটা হেল্প করি, আমি যেহেতু ইংলিশের মানুষ, তুমি এই চ্যানেলটা কি করো, সাবস্ক্রাইব করো। করবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত ভাই, এই টেকনিকটা আমি শেয়ার করে দিলাম তোমার সাথে। সাবস্ক্রাইব করো, ভিডিওতে অবশ্যই একটা লাইক দাও, ঠিক আছে? তারপর কি করবা? তারপর একটু পরে এখানে একটা নাম্বার ভিজিবল হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে তুমি একটা স্ক্রিনশট দাও যে ভাইয়া সাবস্ক্রাইব করছি, আপনার লাইকও দিছি, আমাকে একটু কষ্ট করে আপনার 10টা গিফট ক্লাস দেন, যে 10টা গিফট ক্লাস থেকে 100% বেসিক ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জন্য, সবার জন্য গিফট। এবং এবং শুধু ক্লিয়ার হবে এটা না, যে কোনো ভর্তি পরীক্ষা 8 থেকে 9 থেকে হুবহু কমন পাওয়া, ঠিক আছে? সব পিডিএফ, প্র্যাকটিস ফাইল সব কিছু দিয়ে দেওয়া হবে, একদম গিফট, কোনো পে করতে হবে না। ভিডিওতে লাইক দাও, সাবস্ক্রাইব করো, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও, ঠিক আছে? এবং আমি চাই এই ভিডিওতে সর্বোচ্চ একটা রেসপন্স আসুক, তোমার বন্ধুদের তুমি শেয়ার করো। তুমি ভাই এখানে মানে ওইরকম করিও না, তুমি জানতে পারতেছো তোমার বন্ধুকে ব্যাপারটা জানো, সুবিধা হবে, আল্লাহ ভালোবাসবে ভাই, তোমার ধর্মের সৃষ্টিকর্তা অনুযায়ী ভালোবাসবে, ঠিক আছে? এটা একটু শেয়ার করে দিও, তাহলে ভালো হবে। তাহলে টেকনিক কিন্তু আমাদের 50% শেষ, ঠিক আছে? তাহলে তুমি কি এটা বুঝতে পারছো? 3 কালি টেকনিক কি? 3 কালি টেকনিক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টেকনিক ভাই, লাল কালি, হলুদ কালি, কালো কালি, খুবই সুন্দর একটা টেকনিক। এই জন্য কি হয়, তুমি যখন রিভিশন দিতে যাও, তুমি যখন দাগিয়ে দাগিয়ে পড়ো, তোমাকে বলে 1 ঘন্টা একটা রিভিশন দিবি, দে, সমস্যা কি? আমি শুধু লাল কালি গুলো পড়বো, বেশি টাইম দিবে হলুদ কালি পড়বো, আরো বেশি টাইম দিবে কালো কালি গুলো পড়বো, আরো বেশি টাইম দিবে পুরোটাই রিভিশন দিব। এভাবে সলভ করতে হয় কোশ্চেন ব্যাংক, বুঝতে পারছো? কোশ্চেন ব্যাংক শুধু না, যে কোনো পড়া এভাবেই সলভ করতে হয়, একটা একটা করে টার্গেট করতে হয়। তুমি তোমার ব্রেনকে প্রথমত ধোকা দিলা যে দেখ আমি ইংলিশ সবগুলো 400টা শেষ করে হাফ কোশ্চেন ব্যাংক শেষ করছি, হাফ কোশ্চেন ব্যাংক শেষ করছে, ব্রেন মোটিভেশন পেয়ে গেছে, এবার তারপর বাংলা, তারপর জিকে শেষ করে ভালো, বুঝছো? এটা কনসেপ্ট ইজ হোয়াট, তুমি বুঝতে পারছো? ওকে, আর পড়াশোনার টেকনিকটা হলো তুমি 45 মিনিট পড়বা, কত মিনিট? 45 মিনিট পড়বা, 5 মিনিটের ব্রেক, 45 মিনিট পড়বা, 5 মিনিটের ব্রেক, 45 পাস, 45 পাস, 45 পাস, এইভাবে একদম সিকোয়েন্স আকারে চলতে থাকবে, ঠিক আছে? 5 মিনিট রেস্ট, 45 মিনিট পড়বা। ওই রেস্ট টাইমে বাবু সোনা, বাবু খাইছো, কাঠের টুকরা, সোনার টুকরা, কলিজার টুকরা, এগুলো করা যাবে না। রেস্ট টাইমে ব্রেনকে রেস্ট দিতে হবে। শুয়ে পড়ো, ঘুম ধরছে, তাহলে তার মানে কি? রাত জেগে চ্যাটিং করছো, এই জন্য ঘুম ধরছে। তুমি যদি রাতে একটা পরিপূর্ণ ঘুম দিতে, তাহলে তোমার জীবনে ঘুম ধরতো না, ঠিক আছে? তোমার ব্রেন কখন ঘুম ধরে? যখন লোড নিতে পারে না, প্রেশার মনে হয়, তখন তোমার ব্রেন স্লিপ মোডে চলে যায়, ঠিক আছে? বাট তুমি যখন 45 মিনিট হতেই একটু শুয়ে পড়বা, তখন তোমার ব্রেন স্লিপ মোডে যাবে না, ব্রেন এখান থেকে একটা ইন্টারেস্ট পাচ্ছে, শান্তি পাচ্ছে, বুঝছো? তখন আর স্লিপ মোডে যাওয়ার কোনো চান্স নাই। হাউ আওয়ার ব্রেন ওয়ার্কস, এরকম একটা বই আছে, একটা বিখ্যাত একটা বই, সবকিছু আমরা কন্ট্রোল করতে পারি। অল দোজ থিং ডিপেন্ড অন ইয়ার কন্ট্রোল, সব তোমার কন্ট্রোলের উপর ডিপেন্ড করে, এক্সট্রা কোনো কিছু না। ক্লিয়ার? ওকে,
ফাইন, আসো তাহলে আমি তোমাকে ফুল বলে দিলাম, কোশ্চেন ব্যাংক টেকনিক বলে দিলাম। এবার তোমাকে একটা ক্লাস রুটিন দিই, ঠিক আছে? মানে এটা আমাদের একদম নতুন ব্যাচের রুটিন, আমি তোমাকে ফ্রিতে রুটিনটা গিফট করতেছি। এই রুটিনে যা যা আছে এই টপিকের বাইরে কোনো ভার্সিটিতে কোনো কিছু আসবে না, আমাদের নিজস্ব বানানো রুটিন। এই যে লাস্ট পেজ দেখো, এইভাবে আমরা রুটিনটা বানিয়ে দিচ্ছি। রুটিনটা তুমি যদি নিতে চাও তাহলে কি করতে হবে, এই যে অ্যাডভান্স আইটেম এগুলো আছে, তুমি বাংলাদেশে যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও না কেন, এই কয়টা অ্যাডভান্স আইটেম তোমার আসবে আসবে আসবে। তোমার কি এটা মাথায় থাকবে? ওকে, থাকলে মাশাআল্লাহ। তো তুমি এবং মুখস্থ আইটেম রুটিন দেখো, আমরা এখানে একদম টাইম সহ দিচ্ছি, তুমি কিভাবে একা একা পড়বা ভাই, টাইম সহ ভাগ করে দেওয়া আছে। দেখাও তুমি এই রুটিনটা আমার থেকে নিয়ে নিও। এই দেখো ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে রুটিনটা শুরু হবে, ডিসেম্বর 20-23 কোন দিন কোন টপিক করবা, কি এক্সাম হবে সব দিয়ে দিছি। দেখতে অসুবিধা হচ্ছে আমি জুম করতেছি, আশা করি দেখতে পাচ্ছ। এবং এই রুটিনটা আমার থেকে নিয়ে নিতে চাইলে কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে, সেম কাহিনী ভাই। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও, এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বলো ভাইয়া নতুন রুটিনটা একটু আমারে দেন, এটা আমি একা একা বলতে চাই, আমার জন্য খুব ভালো হয়। তাহলে কোশ্চেন ব্যাংক সলভ করার টেকনিক বুঝতে পারছো? ওকে, মাশাআল্লাহ, বুঝতে পারলে খুব ভালো কথা। এবার আমি একটু লাস্টে ব্যাচের প্রমোশন করে দিই। এই রাইড আমার আছে না, আমার চ্যানেল না, প্রমোশন করতে পারবো না? পারবো। ওকে, প্রমোশন করার আগে আমি একটা কথা বলি, তোমাদের জন্য ভালো হবে। তুমি জানো আমি চট্টগ্রাম ভার্সিটি, তাই না? চট্টগ্রাম ভার্সিটির এত মেন্টর আছে, এত ভার্সিটির এত মেন্টর, কেউ কখনো সেকেন্ড টাইমারদের সাথে বৈষম্য হচ্ছে, 5 মার্ক কেটে নিচ্ছে কথা বলছে? বলে নাই। কে কথা বলছে সর্বপ্রথম এই টপিক নিয়ে? আমি, মানলি আমি নিজে চট্টগ্রাম ভার্সিটির ভিসি স্যারকে কল দিয়েছি, উনি আমার রাজনীতি বিজ্ঞান বিভাগের টিচার। ওকে, এখন বর্তমানে ভিসি ভাইস চ্যান্সেলর। স্যারকে বোঝানোর চেষ্টা করেছি, স্যার দেখেন সেকেন্ড টাইমারদের যে 5 মার্ক কাটা হচ্ছে এটা কেমন একটা ব্যাপার না, আপনি যদি এই ব্যাপারটা একটু পুনরালোচনা করে দেখতেন। দেন বলছে যে এই টপিকে আমাকে বলার কি আছে, প্রথম তো নিচে এক্সাম কন্ট্রোলার যারা আছে তাদেরকে বলো, তারপর কোনো কারণে না হলে আমার কাছে আসো। আমি বললাম স্যার, তারপর উনি আবার নিজে থেকে আমাকে কল দিয়েছিল, এই যে দেখেন ইনকামিং কল 2টা আছে, টাইম সহ দেওয়া আছে। দেন বলতেছে যে কি ব্যাপারে জানি বলছিল, আরেকবার বলো। তো আমি বললাম স্যার এরকম এরকম ব্যাপার, যদি 5 মার্ক না কাটা হইতো এই ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যেত। সো দেন বলছিল স্যার আচ্ছা আমি দেখতেছি। দেন বলছিল স্যার অনেক অমায়িক মানুষ, সবার সাথে ভালো ব্যবহার করে, ইভেন আমার কল পর্যন্ত ধরছে একটা স্টুডেন্টের কল, উনি ভিসি, এতটা মানে ওনার প্রেশার থাকে তার মধ্যে, মানে অবাক অমায়িক করার ব্যাপার। উনি যা উন্নতি করতেছে ভার্সিটির আমি জাস্ট বুঝাতে পারবো না, খুবই খুবই একটা ভালো উন্নতি করতেছে। এবং আমি একটা স্মারকলিপিও লিখেছিলাম কেন আসলে সেকেন্ড টাইম আমাদের 5 মার্ক কাটা উচিত না, এটা নিয়ে আমি প্রথমে অনলাইনে ভিডিও বানিয়েছি, আমি প্রথমে অফলাইনে কথা বলছি, আমি ফুল কাজ করছি। তারপর ডিসিশন আসলো যে সেকেন্ড টাইম আমাদের 5-এর পরিবর্তে 3 করে কেটে নেওয়া হবে, 2টা মার্ক বাঁচাই দিলাম। আমি যদি তোমাদের জন্য এটা করতে পারি তাহলে বুঝো কতটা ডেডিকেশন আছে। গতবার যে 310 জন চান্স পেলে ফ্রি পাইছে না, আমাদের দিন রাত 24 ঘন্টা ভাই হার্ড ওয়ার্ক গেছে। এবার আমি হার্ড ওয়ার্ক করতে চাই, 24 ব্যাচ লঞ্চ হয়েছে, আমি চাই এই ব্যাচ থেকে তুমি সর্বোচ্চটা করো। আমি আমার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এমডি আদিল মাহমুদ এই পোস্টটা দিয়েছিলাম, তুমি যেগুলো এখনো চেক করতে পারবো, পোস্টটা এখনো আছে, ঠিক আছে? এটা হলো তোমার পূর্ণ বিবেচনা। এবার আসো, আমাদের চবি ফুল কোর্স লঞ্চ হয়ে গেছে ভাই, তাকাও, চবি B+D ইউনিট ফুল কোর্স। আমি নিজে চট্টগ্রাম ভার্সিটির, চট্টগ্রাম ভার্সিটি নিয়ে কোনো অ্যাপিল হবে না, এটা নিয়ে আমি কোনো কথাই শুনবো না। চট্টগ্রামে আমি যা বলবো তাই, ঠিক আছে? কেন বলবেন ভাই, কি আপনি কি? আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলি, ঠিক আছে? 4th ইয়ারে যেহেতু অধ্যয়নরত আছি, এটা আমি যা বলবো তাই ভাই, এরকম কোনো কথা হবে না। আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিব কই থেকে কোন কয়টা কোশ্চেন কপি করা হয়, ঠিক আছে? কেন আসে না আসে, কোশ্চেন তো বানাবে না, ঘুরে ফিরে তোমার একটা প্যাটার্নের মধ্যে পড়বে, ওই প্যাটার্নের কথা আমি আর কি বলতেছি। আমাদের আছে চট্টগ্রাম ভার্সিটি ফুল কোর্স, রাজশাহী ভার্সিটি ফুল কোর্স, জাহাঙ্গীরনগর ভার্সিটি ফুল কোর্স। ভাইয়া আপনি তো যাবেন না, চাবির কোর্স লঞ্চ করার সাহস আপনাকে কে দিল? ও বাবা তাই, কষ্ট হচ্ছে, হিংসা হচ্ছে, দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি ভাই। আসো আমাদের মেন্টর প্যানেলের সাথে তাহলে একটু পরিচয় করে দেওয়া যাক। আমাদের বাংলাদেশের প্রতিটা ভার্সিটি থেকে টপার্স প্যানেল আছে, নট মেন্টর প্যানেল। ওনারা বাংলাদেশের প্রতিটা ভার্সিটিতে চান্স প্রাপ্ত। ওকে, দিনা আপু আছে 17তম, পিথা আপু আছে 210তম, জারিন তাসনিম রাজশাহী ভার্সিটি আইবিএ থেকে আছে 27তম, আমি আছি, রাকিব আছে। সো হোয়াট, ওনারা তো আছে, আপনি আছেন, ব্রো আবি খেল বাকি হে। এই যে 3 জন ছিল, এই 3 জন বাংলাদেশের সবগুলো ভার্সিটিতে চান্স পেয়েছে। সো হোয়াট ব্রো, এই 3 জন আমার ব্যাচের স্টুডেন্ট ছিল, ঠিক আছে? সবগুলো সাকসেস লিস্টটাও দেওয়া আছে। সো আমি ওনাদেরকে যদি সব জায়গায় চান্স পাওয়াতে পারি, এখন ওনারা টোটাল টিম, আমি যে প্যাটার্নে তোমাকে পড়াবো সেম প্যাটার্নে উনি তোমাকে প্রবলেম সলভিং এর জন্য থাকবে। 5 জন মেন্টর, দিন রাত 24 ঘন্টা, এবং ক্লাস হবে গুগল মিটে, আনমিউট করে অবশ্যই কোশ্চেন করতে পারবা, রাইট? আমরা বেশি স্টুডেন্ট নিয়ে না, 100-এর বেশি, এবং সুপার পারফেক্ট ভাবে জিনিসটা শেষ করে দিই। তাহলে তোমার কিন্তু আর এই ইখতিয়ার থাকলো না যে ভাই এই ব্যাচগুলো কেন লঞ্চ করছেন, ঠিক আছে? যদিও তোমার এখানে কথা বলার কোনো অধিকার থাকে না। তারপর আমাদের আছে হলো রাবি চুবি কম্বাইন ব্যান্ড,
ব্যাচ এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ অল ইন ওয়ান, সবগুলো ভার্সিটি যেখানে কভার করা হবে। ক্লাস অবশ্যই গুগল মিটে, এবং এই ব্যাচের ভর্তি মানে এই ব্যাচের ক্লাস শুরু হবে 18 তারিখ থেকে, এখনো ভর্তি চলতেছে। তুমি চাইলে নিজের সিট এনশিওর করতে পারো। এই ভার্সিটিগুলো নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, এটা আমাদের উপর ছেড়ে দাও। ইনশাল্লাহ আমরা ফুল টিম তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য আছি। এই যে ফুল ডিটেলস এখানে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিবা। আর ভর্তি হতে চাইলে তেমন কিছু না, এই নাম্বারে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও 01787520601 যে ভাই আমি আপনার এই ব্যাচে ভর্তি হতে চাই, বা এই ব্যাচে আমাকে একটু ডিটেলস বলেন, আমি জানাই দিব। দেন আপনি প্রসিডিউর দেখাই দিব, ওখানে পে করে ভর্তি হতে পারবেন। অথবা এই ভিডিও যেহেতু ভাইরাল হবে আমি খুব ভালো মতো জানি, আপনি যে কোনো টাইমে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে এই নাম্বারে কল দিন। আমাদের সবসময় কল দেওয়ার দরকার নেই, সরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। আমাদের সবসময় কোনো না কোনো ব্যাচ চালু থাকে, আপনি সেইভাবে সেই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবেন। বুঝতে পেরেছেন? সো দ্যাটস দ্য টেকনিক। এবং আমাদের নতুন একটা বই আছে উই লার্ন সিরিজের জিকে মডেল টেস্ট, এবং এখানে আমাদের বেসিক সিরিজও দেওয়া আছে, যেখান থেকে আপনি খুব অনেকগুলো কোশ্চেন কমন পাবেন। এটা আমরা এখন অ্যানালাইসিস করিনি, আমাদের নিজের বই। আমি এখানে বইটা আমার ফ্রেন্ড মানে রাকিবুল ইসলাম মেইন সম্পাদনা এবং রচনায়, এবং আমি মানে কো রাইটার যেটাকে বলে সহকারী রাইটার। আমাদের ফুল এই বইটা সাজিয়ে দিতে কি পরিমাণ জান গেছে এটা শুধুমাত্র আমরাই জানি। ঠিক আছে, বইটার এখানে কোনো কথা নাই, এগুলো ব্যাপার। সাবজেক্টের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফ্রি ব্যাচের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। প্লিজ দোহাই লাগে কেউ ভাই কল দিবা না, মেসেজ দিবা, প্লিজ মেসেজ দিবা, কল দিবা না প্লিজ ভাই, রিসিভ তো করতেই পারবো না, এই প্রেশার সেই রকম প্রেশার যাই তো প্লিজ এটা করবা না, ঠিক আছে? আর যে কোনো জায়গায় তুমি উই লার্ন অ্যাডমিশন কেয়ার লেখা আছে এখানে, হ্যাঁ এই যে উই লার্ন অ্যাডমিশন কেয়ার নামে ফেসবুক ইউটিউব যে কোনো জায়গায় সার্চ দিলে আমাদের অফিসিয়াল গ্রুপ টুপ সবকিছু পেয়ে যাবা। সেখান থেকে তুমি জাজ করো, তোমার বাবাকে বলো, মাকে বলো, জাজ করতে বলো, যাকে ইচ্ছা তাকে বলো, গিফট ক্লাস নাও, যা ইচ্ছা করো। আমি যদি তোমাকে এতটা ট্রিক বলে দিতে পারি, নিজে চট্টগ্রাম ইউনিভার্সিটি 4th ইয়ার এখন পড়তেছি, সবগুলো করতে পারি তোমাদের জন্য, এত কাজ করে 5 থেকে 3 করতে পারি নেগেটিভ মার্ক সেকেন্ড টাইমারদের জন্য, কি ভাই এখানে আর কি? প্লাস যেখানে গুগল মিটে হচ্ছে আনমিউট করে কোশ্চেন করার সুযোগ থাকতেছে, তাই না? ক্লাস রেকর্ডিং থাকবে, এক্সাম হবে, ফুল A to Z প্যাকেজ ভাই, সব কমপ্লিট করে দেওয়া হবে। আর কোনো কথা আছে? বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইকিউ সব। সো এটা হলো আমাদের ব্যাচের প্রমোশন করলাম তোমাকে বলে, তোমার থেকে পারমিশন নিয়ে। সো রাগটাগ করার দরকার নেই, আসো তাহলে আমরা একটা লাস্ট রিভিউ দিয়ে চলে যাই। তাহলে এই ভিডিও টাইটেলটা কি হচ্ছে? একদিনে 5 বার কোশ্চেন ব্যাংক সলভ করার টেকনিক, ওকে? এবং 3 কালের টেকনিক, 3 কালে যে টেকনিকটা আছে সেটা, এবং এখানে একটা ইফেক্টিভ এবং গোছানো রুটিন। ভিডিওটা তোমার বন্ধুকে দেখাবা, শেয়ার করবা, মেনশন দিবা। এবং আজকের ভিডিও এতটুকুই ছিল। আমি মাহমুদ ছিলাম, উই লার্ন এডটেক প্ল্যাটফর্মের ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিও। দেখা হবে, কথা হবে চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে, চায়ের কাপে ঝড় উঠবে গ্র্যান্ড সেলিব্রেশনে ইনশাআল্লাহ। আজ আর কথা বাড়াচ্ছি না, যদি আর কোনো কিছু জানার থাকে প্লিজ ডিরেক্ট ফিল ফ্রি টু আস্ক মি হোয়াটসঅ্যাপ মেসেজে জিজ্ঞাসা করো, কল দেওয়ার দরকার নাই, কমেন্ট করো, আমি রিপ্লাই দিব। এবং 10টা গিফট ক্লাস নিতে অবশ্যই ভুলে যেও না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে তুমি যদি জাস্ট একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দাও তাহলেই হয়ে যাবে, তাহলেই তুমি 10টা গিফট ক্লাস পেয়ে যাবা। আর সলভ করার টেকনিকের আমি একটা তোমাকে রাশ রিভিউ দিয়ে দিই। প্রথমে ভাই তুমি একটা সিলেক্ট করবা, উত্তরে দাগ দেওয়া যাবে না, অপশনে কোনোভাবেই না। তুমি প্রথমবার দেখে সলভ করবা, তারপর দ্বিতীয়বার ব্ল্যাক কালি মারবা যখন প্রথমবার গুলো সলভ করবা, তৃতীয়বার তৃতীয়বার ইয়েলো কালি মারবা, চতুর্থবার লাল কালি মারবা, পঞ্চমবার লাল কালিগুলো পড়বা, কাহিনী শেষ। ওকে ফাইন, আশা করি আপনারা পুরো কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করতে হয় বুঝতে পেরেছেন। আমি আমার একদম সিক্রেট ট্রিকটা শেয়ার করলাম, টপার সিক্রেট কেউ কখনো বলে না। সো দেখা হবে, কথা হবে চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে, একদম চায়ের কাপে ঝড় উঠবে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে। আল্লাহ হাফেজ।